Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটা দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে পুরো ফ্রড হয়েছে। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. Yes, I came from Bengaluru to see Messi to Management Kolkata. can only happen in Kolkata. Such a shit management Kolkata has done it right now. Disgrace for Messi, disgrace for Kolkata, disgrace for India also. Absolutely. Come on guys. এই মোহনবাগান ক্লাব আর এই শতদ্র দত্ত আমাদের কাছে চিটিং করেছে। We all have been cheated by Mr. Satadru Datta. I'm so sorry to say. He was surrounded by thousands of people. So how will we see him? টিকিট কেটে মেসিকে 1 মিনিটও দেখতে পেলাম। যদি স্ক্রিনেই দেখতো তো বাড়িতেই দেখতাম। অর্গানাইজেশন একদম বাজে ছিল, আমরা কেউ দেখতে পাইনি মেসিকে। এত ভিড় ছিল যে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। ব্যাড অর্গানাইজেশন। কোনো কিছু না একটা সেকেন্ডের জন্য মানুষের পয়সা চুরি করছে, মানে এত লোক ঘিরেছিল, মানে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো আজকে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো। বন্ধুরা, আগের দিনের ঘটনাটা কিন্তু সত্যি কথা বলতে খুবই নিন্দাজনক ঘটনা ঘটেছে, খুবই নিন্দাজনক ঘটনা। হ্যাঁ, লিওনার্দো মেসি এসেছিল আমাদের দেশে, তো সেখানে দাঁড়িয়ে এইরকম একটা ডিজাস্টার ঘটে গেল। দেখতে তো পারছো, আরও কিছু ভিডিও আছে আমি চাইলে বানাবো, তোমরা আশা করি দেখে নিচ্ছ, ওই জন্য আমি বানাইনি, আমি মানুষের রিয়াকশানগুলোকে নিয়ে আসলাম তোমাদের সামনে। বলছে 16,000 টাকা করে টিকিট, 15,000 টাকা করে টিকিট থেকে কেটে অন্য স্টেট থেকে দেখতে এসছে। একটা ছেলের ভিডিও বন্ধুরা আমি দেখছিলাম, বলছে আমি 15 বছর বয়স থেকে টাকা জমাচ্ছি, আমার বাবার জন্য ফার্স্ট ক্লাস টিকিট কিনেছিলাম, সেইটা 14,000 টাকা দিয়ে দেখাতে পারিনি। পুলিশ ঘিরে রয়েছে আর দুজনের নাম বলেছে, তার সেই ভিডিওটাতে আমি দেখাতে পারছি না, ওই জন্য নাম বলবো না। পার্টিরই নেতারি, হ্যাঁ তৃণমূলেরই দুজন ভালো ভালো নামজন, না ক্রিয়ামন্ত্রী একজন, হ্যাঁ একজন ক্রিয়ামন্ত্রী আর একজন নাম বলবো না ওটা, তারা নাকি ঘিরে রয়েছে। হ্যাঁ সে তো আমরাও দেখেছি, তোমরাও দেখেছো, সবাই দেখেছে এটা। আচ্ছা সত্যি কথা বলতে বলো তো, এটা কি লজ্জা না আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য লজ্জা না? রাজ্যে বাদ দাও, দেশের জন্য কি লজ্জা নয়? এই যে মানুষটা এবার নিজের কান্ট্রিতে যখন যাবে, কি ভাববে, কি আলোচনা করবে নিজেদের মধ্যে? আমরা তো কোথাও ঘুরে আসি যখন বন্ধুদের সাথে বা কোথা দিয়ে ঘুরে আসি, এসে আমরা কি আলোচনা করি তো বাড়িতে বা বন্ধুদের সাথে, ভাই ওখানে গেছিলাম, ওখানে তো এরকম এরকম হলো, ওরাও তো সেই আলোচনাটা করবে, মানে ওদের ল্যাঙ্গুয়েজে করবে যে এমন জায়গায় গেছিলাম, ভাই সাব ওটা জায়গা। সত্যি কথা বলতে এই যে মানুষের যে হই হুল্লোড় স্টেডিয়ামের মধ্যে হলো, দেখে কিছু মনে পড়লো? কিছুদিন আগেই 2-3টে জায়গায় 2-3টে কান্ট্রিতে এই ঘটনাটা এরকম টাইপের জমায়েত হয়েছিল না, ওইরকম টাইপেরই অনেকটা লাগলো। যাই বলো তাই বলো, সেটা পরের কথা, আমি ওই কথা আসতে চাইছি না। সত্যি কথা তাদের শরীরটা খুবই খারাপ, যে কারণের জন্য জোরে আমি বলতে পারছি না, কথা বলতে পারছি না, তাও কষ্ট করে হলো তোমাদের কাছে নিয়ে এসেছি ভিডিওটা, যেহেতু ভিডিওটা আজকের দিনে ভাইরাল খুব। তো এই যে বলছে এত এত টাকা নষ্ট হয়েছে, সত্যি মানুষের টাকার কি কোনো দাম নেই? এমনি প্রথমত এত দামি দামি কস্টলি টিকিট, তারপরে যদি সেই টিকিটগুলো কেটে মানুষগুলো দেখতে না পায়, তুমি ভাবো আছে শনিবার, ঠিক আছে, মানে যেদিন ভিডিওটা সিচুয়েশনটা ঘটেছে সেদিনের কথা বলছি, সেদিন শনিবার, তো মানুষের চাকরি ছিল, ছুটি নিশ্চয়ই খুব কম লোকেরই ছিল, সরকারি বাবু ছাড়া। মানুষ কাজ কামাই করে অতগুলো টাকা খরচা করে দেখতে আসলো, তারপরেও দেখতে পারলো না। কি করে দেখা যাবে? এই সামনে মেসি রয়েছে, এই পাশে একজন, ও পাশে একজন, আরে ভাই অন্তত 10-15 মিটার পর্যন্ত তাকে তো ডিস্টেন্সে ফাঁকা দেওয়া উচিত ছিল, যাতে গ্যালারিতে বসে থাকা লোকগুলো দেখতে পায়। পেলো না দেখতে, সত্যি কথা বলতে পেলো না। মানুষের টাকাগুলো জলে গেল, মানুষের সেন্টিমেন্টটাও বড় কথা, নালে সেন্টিমেন্টটা বড় কথা, না হলে এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে যেত না। মানুষের একটা ভালোবাসা আছে মেসির প্রতি, সে কারণের জন্যই গেছে। তারপরে যে এই নোংরা সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই ডিজাস্টারটা ঘটেছে, এই যে জিনিসপত্র ভাঙচুর হলো স্টেডিয়ামের মধ্যে, মানুষের ক্ষিপ্ত রিয়াকশন। মানুষ কী করবে, অতগুলো টাকা খরচা করে মানুষটাকে দেখতে যেতে পারলো না, সামনে থেকেও দেখতে পারলো না, এত ঘিরে রেখেছিল জন্য। তো এই জিনিসটা তো একদমই ভালো করেনি, আমারও পার্সোনালি মনে হয় খুবই খারাপ করেছে, খুবই নিন্দনীয় ঘটনা এটা একটা। এরকম ঘটনা আশা করি খুবই খারাপ করেছে, এটা তো খুবই বাজে হলো। তো তোমরা আমার যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা কি কেউ এর মধ্যে থেকে গেছিলে? তোমরাও কি প্রতারণার শিকার হয়েছো? তোমরা যদি যারা গিয়ে থাকো, যে আমার ভিডিওটা দেখছো, তো আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্টে জানাও। আজকের কথা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকম গরম গরম টপিক নিয়ে। আজকের মতন এইটুকুই, তো আজকের মতন টাটা।